হ্যালো স্টুডেন্টস, আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিপ ইয়ার কিনা কোনো ইয়ার সেটা চেক করব। ঠিক আছে, বাড়িতে তোরা প্র্যাকটিস করছিস আশা করি সবাই। কোনো ডাউট হলে কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাতে পারিস। ঠিক আছে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব টাইম মতো। ওকে, তো যেটা হচ্ছে লিপ ইয়ার নিয়ে সবার একটু কনফিউশন কিন্তু থাকে। ঠিক আছে, কন্ডিশন চেকিং এ। তো আমি শুরু করার আগে একটু থিওরিটিক্যাল কনসেপ্ট বলতে চাই কিছু। ওকে, যেটা তোদের জন্য সুবিধা হবে। তো দেখ, লিপ ইয়ার, ওকে, ছোটবেলা থেকে শুনে আসছিস লিপ ইয়ার কি না, যেটা হচ্ছে আমাদের 366 ডেজ থাকে একটা বছরে, তাই তো? যেটা কিনা ফেব্রুয়ারিতে 1 ডেজ অ্যাড হয়। ওকে, এবং কোনো ইয়ার সেটা লিপ ইয়ার কিনা কি করে বুঝি? না, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটাকে যদি আমরা 4 দিয়ে ডিভিজিবল মানে ডিভাইড করি, ঠিক আছে, এবং যদি মিলে যায় অর্থাৎ রিমাইন্ডারটা 0 আসে, তার মানে সেটা লিপ ইয়ার। ওকে, এটা কিছুটা ট্রু, একদম। লিপ ইয়ারের প্রোগ্রামে ঢোকার আগে আগে আমি যদি বলি, দেখ, ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে দু রকম ইয়ার হয়। দু রকম ইয়ার মানে আমি বলতে চাইছি, একটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, ওকে, আর একটা হচ্ছে নন সেঞ্চুরি ইয়ার। ওকে, দেখ, ইউজার যখন কোনো একটা ইয়ার ইনপুট দেবে তখনই দুটোর মধ্যেই হবে, আইদার সেই ইয়ারটা সেঞ্চুরি হবে, আদারওয়াইজ সেই ইয়ারটা নন সেঞ্চুরি হবে। ঠিক আছে, এখন সেঞ্চুরি ইয়ার কোনগুলো? না, এক্সাম্পল ধর আমি বললাম, আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, আমি বললাম লেটস সে 2000, এটা একটা সেঞ্চুরি ইয়ার কারণ এটা 100 দিয়ে ডিভিজেবল। আচ্ছা, আমি ধরো বললাম 1600। আচ্ছা, আমি ধর বললাম 2400, 2400, প্রচুর আছে। এইদিকে ধর আছে 1200, 1200, এগুলো প্রত্যেকটাই কি না সেঞ্চুরি ইয়ার। কি করে বুঝলাম এটা সেঞ্চুরি ইয়ার? না, এগুলো 100 দিয়ে ডিভিজেবল। এবং যদি ভালো করে খেয়াল করে দেখিস, এদের প্রত্যেকটার গ্যাপ সেটা কিন্তু 400 করে। ঠিক আছে, 1600, আবার মানে যদি আমি এটাকে সাজিয়ে লিখি পরপর, মানে ব্যাপারটা এরকম হবে কিছুটা। ধর আমি সাজিয়ে লিখছি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 1200, 1600, তারপরে 2000 এসেছে, এরপরে 2400 আসবে, অনেক বেরিয়েছে। কিন্তু এই যে বলছি এদের মধ্যে গ্যাপটা কত, না 400 করে, 400 ইয়ার্স। ঠিক আছে, তো যদি আমরা সেঞ্চুরি ইয়ার পাই তখন আমরা তাহলে সেই ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করবো। আর নন সেঞ্চুরি ইয়ার যেগুলো 100 দিয়ে ডিভিজিবল নয়, সেগুলোকে নন সেঞ্চুরি ইয়ার বলি। কেমন? না, এক্সাম্পল যদি আমি এখানে লিখে দিই, যেমন এটাই আমাদের 2025 ঘর, কিন্তু এটা কি লিপ ইয়ার? না, কারণ এটা 4 দিয়ে ডিভিজিবল নয়। তো লাস্ট ইয়ার যেটা গেছে আমাদের 2024 সাল। আচ্ছা, 2016 ছিল। আচ্ছা, 2024-এর পরে 2028 আসবে, তাই তো? 2032 আসবে। এগুলো সব কি নন সেঞ্চুরি ইয়ার। তো যদি সেঞ্চুরি ইয়ার থাকে তখন আমার চেকিং কি লাগাতে হবে? think, তখন আমরা দেখবো সেটা কি 400 দিয়ে ডিভিজিবল কিনা। আর যদি আমার নন সেঞ্চুরি ইয়ার থাকে সেটা দেখবো আমরা তখন 4 দিয়ে ডিভিজিবল কিনা। এবং সেই সাথে একটা, এগুলো কি 100 দিয়ে ডিভিজিবল নয়। ওকে, এগুলো কি 100 দিয়ে ভাগ যাবে না। আর সেঞ্চুরি ইয়ার মানেই কি 100 দিয়ে ভাগ যাবে। এইটা হলো কনসেপ্ট। আমি আবার বলছি, তাহলে আমি এখানে লিখি সেঞ্চুরি ইয়ার, নন সেঞ্চুরি ইয়ার। লজিকটা একবার বুঝে গেলে প্রোগ্রামিং লিখতে একদম সমস্যা হবে না। তো এদের মধ্যে কি মেন কি ডিফারেন্স? এক নম্বর, সেঞ্চুরি ইয়ার হলে সেটা 100 দিয়ে ডিভিজিবল হবে, তো ডিভিজিবল বাই 100, ডিভিজিবল বাই 100, as well as also divisible by 400, also divisible by 400। এক্সাম্পল 1200, 1600, মানে এগুলো ইয়ার, ঠিক আছে, 2000, এরকম। আচ্ছা, এইদিকে চলে আয়, এদিকে চলে আয়। নন সেঞ্চুরি ইয়ার সেটা কি হবে? না, ডিভিজিবল হবে বাই 4, এবং সেই সাথে নট ডিভিজিবল বাই 100, এটা আমাদের কিন্তু চেকিং লাগাতে হবে। এক্সাম্পল 2016, 2020, 2024, এরকম প্রচুর আছে, 2028, প্রচুর। তো এদের মধ্যে যেমন গ্যাপগুলো কিরকম, না দেখ, 4 4 করে, 4 ইয়ার্স, 4, তাই জন্য আমরা 4 দিয়ে ভাগ করি। এদের মধ্যে গ্যাপগুলো সেটা হচ্ছে 400, তাই জন্য আমরা 400 ডিভিশন করবো। তাহলে কোনো সেঞ্চুরি ইয়ার যদি 100 দিয়ে ডিভিজিবল হয়
এবং সেটাকে অবশ্যই 400 দিয়েও ডিভিজিবল হতে হবে, তাহলেই তখন সেটাকে বলবো আমরা লিপ ইয়ার। বোঝা গেল? মানে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে। আর নন সেঞ্চুরির ক্ষেত্রে এই দুটো কন্ডিশন। একটা নোট করার বিষয় আছে, দেখ আমি এখানেই লিখে দিচ্ছি, যেটা কিনা সেঞ্চুরি ইয়ার ক্ষেত্রে নোট করতে হবে। না ইয়ার লাইক 1700, 1800, 1900, হ্যাঁ 2000টা তো লিপ ইয়ার, দেন আছে 2100, এরকম যেগুলো, এগুলো কিন্তু লিপ ইয়ার নয়। এগুলো কি? এগুলো লিপ ইয়ার নয়। এদের মধ্যে গ্যাপ কত? 100 করে। তাহলে এগুলো কিন্তু লিপ ইয়ার নয়। বোঝা গেছে? কিন্তু অ্যাকচুয়ালি তো এগুলো সেঞ্চুরি ইয়ার, তো তাই জন্য আমাকে 400টার চেকিং কিন্তু করতেই হবে। মানে যে কোনো সেঞ্চুরি ইয়ার 100 দিয়ে ডিভিজিবল, ইটস গুড, বাট সেটাকে দেখতে হবে আমার 400 দিয়েও ডিভিজিবল কিনা। যদি হয় তাহলে তখনই একমাত্র হচ্ছে আমার সেটা লিপ ইয়ার হবে। আর নন সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে তো সিম্পল। বোঝা গেল? এবার তাহলে কোডের দিকে এগোনো যাক। এর থেকে সহজ লজিক আর কিছু হয় না, একদম কমপ্লেক্স করে কিচ্ছু নেই, একদম সোজা। ঠিক আছে? তো কোড এবার করা যাক, বোঝা যাবে। তো ফার্স্টেই ওয়াই বলে আমি একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি ইয়ারটাকে রাখবো। ঠিক আছে? তো ইয়ার যেহেতু ইন্টিজার হবে, দ্যাটস ওয়াই আমি লিখছি ইন্ট ইনপুট ইয়ার, এন্টার দা ইয়ার। তাহলে ওয়াই এর মধ্যে ইয়ারের ভ্যালুটা চলে এলো। এবার আমার কন্ডিশন করতে হবে। না ইফ কি হবে? না ইয়ারটা আমি দু রকম কেস হবে, তার মানে দুটো কন্ডিশন আসছে। ফার্স্টে আমি ধর সেঞ্চুরির ক্ষেত্রে করলাম বা নন সেঞ্চুরির ক্ষেত্রে করলাম, সেটা তোর ব্যাপার। আমি ধর সেঞ্চুরির ক্ষেত্রে করছি। তাহলে সেঞ্চুরির ক্ষেত্রে কি বলেছি? না 400 দিয়ে ডিভিজিবল হবে, অ্যাজ ওয়েল এজ 100 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে ওয়াই মডিউলো 400 ইকুয়াল টু 0, এটা একটা। আচ্ছা আমি ব্র্যাকেটে রাখছি বোঝার সুবিধার্থে, এটা একটা। এবং এর সঙ্গে আরো একটা কন্ডিশন তো লাগবে, কি না যদি আমার সেই ইয়ারটা 100 দিয়েও ডিভিজিবল হয়, অর্থাৎ ইকুয়ালস টু 0, এটা। এই দুটো কন্ডিশন আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে দুটো কন্ডিশনই যখন ট্রু হবে, তাদের মাঝে কোন অপারেটর আসে? লজিক্যাল অ্যান্ড অপারেটর। বোঝা গেল? তাহলে যখনই এই দুটো কন্ডিশন ট্রু হবে, দেন আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি, ইয়ারটা আগে প্রিন্ট করব, তাহলে ওয়াই কমা ইজ লিপ ইয়ার। বোঝা গেল? দেখ সিম্পল। এরপরে আরেকটা কন্ডিশন আসবে, কি না সেটা নন সেঞ্চুরি যে ইয়ারগুলো তার জন্য। তাহলে এলস হবে না, এলিফ হবে। ঠিক আছে? আমি এখানটা এটা কপি করে নিচ্ছি পুরোটা, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হবে, তাই তো? না কি দেখবো? এটা তখন 4 দিয়ে ডিভিজিবল কিনা, অ্যান্ড এটা ইকুয়াল টু 0 হবে কি? নয়, নট ইকুয়াল টু 0 হবে। থিওরিতে তাই বোঝালাম, যেগুলো নন সেঞ্চুরি ইয়ার সেগুলো 4 দিয়ে ডিভিজিবল, এবং সেই সাথে 100 দিয়ে ডিভিজিবল নয়, নট ইকুয়াল টু 0, তখন তাহলে আমরা বলবো লিপ ইয়ার। তাহলে এই লাইনটা আমি আবার কপি করে নিচ্ছি। ব্যাস এই দুটো কন্ডিশনই, আইদার সেঞ্চুরি ইয়ার হবে, নয় নন সেঞ্চুরি ইয়ার হবে, এই দুটো চেকিং করবো, তার জন্য কন্ডিশন শেষ। আর লাস্টে যদি এই দুটোর মধ্যে কোনোটাই না হয়, তাহলে এলস পার্টে আমরা কি লিখবো? প্রিন্ট নট লিপ ইয়ার। এটা জাস্ট প্রিন্ট করে দেবো, নট লিপ ইয়ার। গট ইট? শেষ প্রোগ্রাম। বোঝা গেল? তো এটাকে এখন আমরা রান করি। দেখ ফার্স্টে আমি দিচ্ছি 2024, ইয়েস এত ইজ লিপ ইয়ার। আমি আবারও রান করলাম, দিলাম ধর দিলাম 1200 ইজ লিপ ইয়ার। এইবার দেখ যেটা বলেছিলাম, সে আমি দিলাম 1700, এটা কিন্তু লিপ ইয়ার নয়, তো নট লিপ ইয়ার। কাজ করছে একদম। তো আশা করি বোঝা গেছে, খুব সহজ একটা লজিক। এইটা কিন্তু দিতেই হবে, এইটা দেওয়ার মানেই এই যে 1700 1800 এগুলো কিন্তু আটকাতে পারছি আমরা। দেখ এটা যদি না দিই না, ধর আমি এই কন্ডিশনটা মুছে দিলাম, এটা আমরা মুছে দিলাম, এই অ্যানটাও তখন আমার লাগছে না, একটাই কন্ডিশন, শুধু 4 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। কারণ তোরা বলতেই পারিস কি না যে কোনো নন সেঞ্চুরি ইয়ার সেটা 100 দিয়ে যাবেই না, যেহেতু নন সেঞ্চুরি তার মানে 100 দিয়ে যাবেই না। এইবার দেখ আমি ধর এটাকে রান করলাম, আমি দিয়ে দিলাম লেটস সে 1800। দেখ 1800 বলছে লিপ ইয়ার, কারণ 4 দিয়ে কিন্তু ভাগ চলে যায় 1800টা। বোঝা গেল? তো যে যাতে এই চেকিং এ নাই আসে, যেহেতু এটা সেঞ্চুরি ইয়ার, আমরা সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আলাদা লজিক লিখে রেখেছি, শুধু এখানেই চেকিং করুক। বোঝা যাচ্ছে? তার জন্য এটা কিন্তু এখানে দেওয়া ম্যান্ডেটারি পার্ট। ওকে, আমি ফিরিয়ে আনলাম এগুলো আবার। ঠিক আছে? এটা কিন্তু দিতে হবে। আমি দেন দেখাচ্ছি 1800 দিয়ে নট লিপ ইয়ার। তো এই হলো লজিক। এটাকে আরেকটু অপটিমাইজ করা যেতে পারে, মানে ছোট করা যেতে পারে। কিরকম? না এই যে দুটো কন্ডিশন লিখেছি ইফ আর এলিফ, এটা একটা ইফ দিয়েই হয়ে যাবে। কি করে দেখ, না আমি কপি করে এখানটা নিচে করছি আলাদা করে। আমার ইয়ার চেকিং এর জন্য দুটো কন্ডিশন, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে কি এইটা। এই দুটোর মধ্যে যে কোনো একটাই যদি মানে ঠিকঠাক হয়ে যায়, আমি কি বলছি কমন স্টেটমেন্ট প্রিন্ট করছি, দ্যাট ইজ লিপ ইয়ার। দেখ কমন স্টেটমেন্ট প্রিন্ট করেছি, দ্যাট ইজ লিপ ইয়ার। ঠিক আছে? তো আমি কি করতে পারি, এটাকে একটা লাইনে দিয়ে দেবো, এইগুলোকে সব কেটে দিচ্ছি, শুধু একটাই ইফ আর একটা এলস থাকবে। এই পুরোটাকে
কপি করে নিলাম, দেখ তাহলে ইফ যদি এটা হয় অর এইটা, বোঝা গেল? তাহলে এই পুরোটাকে একটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, এই পুরো একটা জিনিসটা, আর এই পুরোটাকে একটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি। সি, দেখ যদি কিছু কমপ্লেক্স লাগে দেন ফার্স্টেরটা কর, একটা ইফ লাগা, ফর সেঞ্চুরি ইয়ার হতে পারে বা নন সেঞ্চুরি ইয়ার হতে পারে, দেন আরেকটা ইফ। আর যদি কেউ বলিস না আমি একটু অপটিমাইজ কোড লিখবো, এটা এক লাইনে হয়ে যাবে ইফ। কারণ এই যে এই দেখ এই ব্র্যাকেটটা শুরু হচ্ছে এই যে এখানটা, এখান থেকে শুরু করে এই যে এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা হতে পারে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে বা নন সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে, যেটা তুই আগে লিখবি সেইটা। আর এইটা হচ্ছে আরেকটা কন্ডিশন, দেখ যেটা আমি হাইলাইট করলাম দুটো, এই দুটোর মধ্যে আমরা লজিক্যাল অর ইউজ করলাম, অরই তো হবে। কারণ অর এই কারণে ইউজ করলাম কারণ যে কোনো একটা কন্ডিশন ঠিক হলেই আমি তো সেটাকে লিপিয়ার বলবো, এটাই তো লজিক, আদারওয়াইজ নট লিপিয়ার। বুঝতে পারছিস? তো আমি যদি রান করি, আমি দিলাম 2100, এটা কিন্তু নট লিপিয়ার, বলছে নট লিপিয়ার। আমি যদি রান করি দিলাম 2016, ইটস আ লিপিয়ার। বোঝা গেছে? তো সিম্পল। আশা করি লিপিয়ার প্রোগ্রামটা বেশ ভালো লেগেছে। তো চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এরকম টাইপের ভিডিও দেখার জন্য। ঠিক আছে? আর লেকচারও আসবে খুব শিগগিরই, পাইথনের বাকি থিওরি লেকচার। ওকে, থ্যাংক ইউ।